আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকওয়া। বিশ্বনবীর হাদিস থেকে তাকওয়া সম্পর্কে একটি আমরা পরিষ্কার ধারণা নিতে পারি। তাকওয়া হলে আমাদের কি উপকার হতে পারে, বিশ্বনবী বুখারীর 3478 নম্বর একটি হাদিস আমরা এখানে উল্লেখ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল। আন্না রাজুলান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে এক ব্যক্তি ছিল। রগসাহুল্লাহু মাল, তিনি অঢেল সম্পদের অধিকারী ছিলেন। রগসাহুল্লাহু মাল, তিনি অঢেল সম্পদের অধিকারী ছিলেন। ফাকালা লিবানিহি লাম্মা হুদির, মৃত্যুর পূর্বে তিনি সমস্ত সন্তানকে ডাকলেন। অর্থাৎ তিনি যখন মৃত্যুবরণ করবেন, তার অবস্থা যখন সংকটপূর্ণ, ফাকালা লিবানিহি লাম্মা হুদির, তিনি তার সমস্ত সন্তানদেরকে ডাক দিলেন। ডেকে বললেন, আইয়া আবকুনতু লাকুম, আমি তোমাদের কেমন পিতা ছিলাম। সন্তানেরা বলল, ক্বালু খায়রু আবি, আপনি আমাদের উত্তম পিতা ছিলেন। ক্বালা ফাইন্নী লাম আমাল খায়রু কত্তু, পিতা বলল, তোমরা তো বলতেছো যে আমি তোমাদের উত্তম পিতা ছিলাম, কিন্তু আমি কখনো ভালো কাজ করে যেতে পারিনি, কোনো নেকের কাজ করে রেখে যেতে পারিনি। ফাইদা মুত্তু, আমি যখন মৃত্যুবরণ করব, ফাআহরিকুনি থুম্মা আসহাকুনি থুম্মা দাররুনি ফি ইয়াউমিন আসিফ, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশটাকে তোমরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এরপরে প্রবল বাতাস যখন প্রবাহিত হবে, সেখানে সেই ছাইগুলো তোমরা নিক্ষেপ করে তথা উড়িয়ে দিবে। ফাফা আলু, সন্তান যারা আছে তারা সেটাই করল। ফাজামাহুল্লাহ, রব্বুল আলামিন তাকে একত্রিত করলেন। এরপরে তাকে জিজ্ঞেস করলেন যে কিসে তোমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করেছে, কিসের কারণে তুমি এই কাজ করেছ। তিনি বললেন, মাখাফাতুক, তাকে জিজ্ঞেস করা হলো, ফাকালা মা হামালুকা আলা হাযা, ফাকালা মা হামালুকা আলা হাযা, কিসে তোমাকে এই কাজ করতে উদ্বুদ্ধ করলো। তিনি বললেন, মাখাফাতুক, আপনার ভয় আমাকে এই কাজ করতে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাতালাক্কাহু বিরহমাতিল্লাহ, আমার রহমত তোমাকে বেষ্টন করে ফেলেছে। সুবহানাল্লাহ। আরেকটি উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা রুমের মধ্যে ডেকে নিয়ে গেলেন, তিনি যখন অপকর্মের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, পাশে একটি মূর্তি ছিল। তিনি মূর্তিটার মুখ, সমস্ত দেহ ঢেকে দিচ্ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কেন মূর্তিটা ঢেকে দিচ্ছ? তিনি বললেন, এটা হচ্ছে আমার প্রভু, আমার প্রভুর সম্মুখে আমি এই কাজ করব, অন্যায় কাজ করব, তাতে আমার
লজ্জা লাগতেছে, এজন্য তার মুখটা আমি ঢেকে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, দুই এক টুকরো কাপড় দ্বারা তোমার প্রভুর মুখ ঢাকা যায়, কিন্তু আমার প্রতিপালক, বিশ্ব প্রতিপালক, এমন একজন প্রতিপালক, এমন একজন রব, পৃথিবীর সমস্ত কাপড় দ্বারাও তার মুখ ঢাকা সম্ভব নয়। ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। তিনি যখন দৌড় দিলেন, মহান রব্বুল আলামিন সমস্ত দরজাগুলো খুলে দিলেন। অতএব আমরা বুঝতে পারলাম যে ভরসাটা যদি আল্লাহর উপর থাকে, তাওয়াক্কুলটা যদি আল্লাহর উপর থাকে, এবং আমরা যদি মহান রবকে ভয় পাই, তাকওয়া অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিকদাতা। সমস্ত সব কিছুর ফয়সালা অবশ্যই তিনি করে দিবেন। শর্ত হচ্ছে আপনাকে আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে। অন্যায় কাজ করার সুযোগ আছে, সেক্ষেত্রেও মহান রবকে ভয় পেতে হবে। তাহলেই মহান রব্বুল আলামিন আপনার উপর, আমাদের উপর রহমত বর্ষণ অবশ্যই করবেন।